মাঝে মাঝে মনে হয় বাসাকে রেস্টুরেন্ট করে ফেলি। মজা মজা খাবার তৈরি করতে কষ্ট হলেও যখন খাবারটা ভালো হয় তখন কিন্তু কষ্টটা একদমই ভুলে যাই। কি কথা বলবো, আমি শুধু খাচ্ছিলাম তো খাচ্ছিলাম, এতটা মজাদার হয়েছিল। বাসায় কিভাবে এক তরিতে এরকম একটা প্ল্যাটার তৈরি করবেন, আজকে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, বিশেষ করে চিকেনটা। প্রথমে আমি এখানে চিকেনটাকে একটু থেতলে নিব। এখানে আমি দেশি মুরগি নিয়েছি আর 3 পিস নিয়েছি, লেগ পিসটা নিয়েছি। লেগ পিসটা খেতে আমার ভালো লাগে বিধায় আমি লেগ পিস নিয়েছি। আর পাটা একটু ভালোভাবে থেতলে নিতে হবে, তাহলে এই চিকেনটা একটু হার্ড থাকবে না, সফট হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে। এর জন্য কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এখন বলা হচ্ছে মেরিনেটের, আর মেরিনেট করার জন্য সব মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, যে মশলা আমার প্রয়োজন হবে। আর এই দেখতে পাচ্ছেন চিকেনগুলো যে আমি নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে। দেশি মুরগি দেখতে কিন্তু ভালোই লাগে, একটু হার্ড থাকে। এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা হচ্ছে 1 টেবিল চামচ নিয়েছি। হাফ চামচ করে হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি। 1/4 টিস্পুন করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা একটু কম নিতে হবে যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, যেটা একদম বারবিকিউর একটা ফ্লেভার চলে আসবে, চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা পছন্দ হলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। টক দই দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ। আর এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটা 30 মিনিটের মতো আমি রেখে দিব ম্যারিনেট করার জন্য। আপনারা যদি হাতে সময় না থাকলে সাথে সাথেও তৈরি করে নিতে পারেন, তবে ম্যারিনেট করলে টেস্টটা খুব ভালো পাওয়া যায়। আর চুলায় ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। চিকেনটা যদি বাটার দিয়ে তৈরি করেন তাহলে টেস্টটাও যেরকম ভালো আসবে, ফ্লেভারের কথা তো আর বলছিই না। অবশ্যই বাটার ট্রাই করবেন। আর যদি বাটার যদি হাতের কাছে না থাকে সেহেতু আপনারা তেল ব্যবহার করতে পারেন। এখন বাটার গরম হয়ে আসলে, মেল্ট হয়ে আসলে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এতটা সুন্দর স্মেল বের হচ্ছিল, এটা অবশ্যই কিন্তু কাঁচা মরিচের যে বাটাটা সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা খুবই ভালো আসে। আমি এখানে গোলমরিচটা স্কিপ করেছি, আপনারা চাইলে এটা দিতে পারেন। যেহেতু আমার মেয়ে ছোট, ও ঝালটা পছন্দ করে না, সেজন্য আমি গোলমরিচটা একটু স্কিপ করেছি। এখন চিকেনটা এক সাইড হয়ে গিয়েছে, উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে, একদম লো করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের ভিতরে যে জুসিনেসটা সেটা বের হয়ে আসবে। একটু বেশি বাটার দিয়ে বা একটু বেশি তেল দিয়ে এটাকে আস্তে আস্তে করে আপনারা ভেজে নেবেন। আর চিকেনটা একদম যখন গাঢ় কালার চলে আসবে তখন এটার মজাটা আরও বেড়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে, এখনও কতটা জুসি আছে। এখন কিন্তু আমার চিকেনটা একদমই প্রপারলি হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমি প্ল্যাটার কমপ্লিট করার জন্য তৈরি করব হচ্ছে ফ্রাইড রাইস। আর এর জন্য কিন্তু এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমার মেন রেসিপি কিন্তু হচ্ছে চিকেনটাই। ফ্রাইড রাইসটা আমার অনেক কিছুই রেডি করা আছে, সেজন্য ঝটপট তৈরি করে নিয়েছিলাম। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা যখন একটু কুক হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ডিম অনেক বেশি ফ্রাই করা যাবে না, তাহলে হার্ড হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি কিছু চিকেন আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একসাথে করা ছিল আমার ডিপে, তো সেটা আমি নামিয়ে নিয়েছি আর এটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর আমি আসলে কিছুটা পোলাও সামান্য পরিমাণ ঘি দিয়ে রান্না করে, মানে পোলাওর যে চালটা সেটা সাদা করে রান্না করে ডিপে রেখে দিই। মাঝে মাঝে যখন আমাদের ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করে তখন নামিয়ে আসলে রান্না করি, তাহলে ফ্রাইড রাইসটা এতটা সুন্দর, এতটা ঝরঝরা হয় আর কষ্টটাও কম হয়। আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। এখন আমি পোলার চালগুলো দিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পোলাওটা কিন্তু একদম প্লেন রান্না।